আসসালামু আলাইকুম। তো ঢাকা টু ইটালির যে ব্লগটা, এটা সবাই পুরোটা দেখবেন। তো আমার জামা কাপড় সব রেডি করে লাকিসের ভিতরে নিয়ে নিলাম অ্যান্ড বাসার সামনে দাঁড়াইছিলাম নিচে নামার জন্য। তো নিচে নামলাম, দেন সবার সাথে দেখা করে নিচে নামলাম। দেন গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমার ভাইয়া আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আর কি, আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। দেন সামনে আমাদের গাড়ি আর কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমার ফ্লাইট হয়েছে আর কি 40 মিনিটের রাতের। তো আমরা 3-4 ঘন্টা আগেই বের হয়ে গেছি। দেন গাড়ির কাছে চলে আসছি। দেন এখন ভাইয়া গাড়ির পিছনে আর কি ব্যাগটা রাখবে। তো ড্রাইভার ভাই আর কি গাড়ি থেকে বের হইতেছে গাড়ির পিছের ব্যাগডালা খোলার জন্য। তো ওইটা ব্যাগ পিছনে রাখবো। ব্যাগ দুইটা, একটা কাঁধ ব্যাগ অ্যান্ড একটা লাকিস ব্যাগ, এই দুইটা আর কি পিছনে রাখবো। তো সবাই সম্পূর্ণ ব্লগটা পুরোপুরি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে। দেন আমার আম্মু গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে, আমার ব্যাগটা কি ধরেছিল। তো আম্মু আর আমরা গাড়ির ভিতরে উঠে গেলাম। দেন এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে আর কি ডিরেক্ট উত্তরা। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল দিচ্ছি। টোল দেওয়া শেষ হয়ে গেছে, এখন ডিরেক্ট উত্তরা যাবো আর কি। তো সবাই বাইরের ভিউ এনজয় করেন। দেন সবাইকে বিদায় দিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম ব্যাগ চেকিং করে। দেন এখানে বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছিলাম। তো এখানে যে আমার লাকিজ ওইটাও দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে সিরিয়াল শেষে দেন আমি বোর্ডিং পাস পেয়ে গেলাম, 2টা বোর্ডিং পাস এখান থেকে দুবাই। দেন 2টা বোর্ডিং পাস দিয়ে দেওয়ার পরে আমি ইমিগ্রেশন শেষ করে কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ বসার পরে দেন সবাইকে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওয়েটিং রুমের জন্য বসেছিলাম। এই যে আমার ওয়েটিং রুম অ্যান্ড ওই বিমান আর কি, ওই বিমানে করে আর কি এখান থেকে দুবাই যেতে হবে আর কি। দেন অনেকক্ষণ বসে থাকার পরে এখন বিমানে উঠবো আর কি। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম। দেন এখন বিমানে ওঠার জন্য সিরিয়াল ধরে যাচ্ছিলাম আর কি। আশেপাশে অনেক বিমান দেখা যাচ্ছে আর কি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেন বিমানেতে বসলাম। তো একটা কম্বল দেওয়া ছিল প্লাস একটা ইয়ারফোন দেওয়া ছিল অ্যান্ড তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া আসলো। তো
এই যে কি বিমানের খাওয়া দাওয়া। তো আমার হয়েছে এমিরেটস এয়ারলাইন্স, একটা বম দিল। দেন আমি নিয়েছিলাম আর কি চিকেন বিরিয়ানি, প্লাস এটা কী জানি একটা দিছিল আর কি, বেশি ভালো লাগেনি। একটা ক্রিম দিছিল আর বাদাম দিছিল, পানি দিছিল। অ্যান্ড আমি জুস নিয়েছিলাম, তো জুস খারাপ না, ভালোই লাগলো। দেন কিছু চকলেটসও দিছিল আর কি, বাটার ছিল এটা। অ্যান্ড দেন একটা ঘুম দেওয়ার পরে দেখি চলে আসছি দুবাইতে। দেন দুবাই এসে বিমান থেকে নামার পরে বের হলাম নিজের মানে সেকেন্ড ফ্লাইট খোঁজার জন্য। তো হাঁটতেছি। দেন এক পাকিস্তানি ভাইকে জিজ্ঞেস করলাম যে এই নাম্বার গেটটা কোথায়। দেন উনি দেখাই দিল, ওইভাবেই যাইতেছিলাম আর কি। দেন ঘুরতে দুবাই এয়ারপোর্টটা ঘুরলাম। দেন লিফট আসলো, এই লিফটে উঠলাম, লিফটে উঠে নিচে গেলাম। দেন নিচে যাওয়ার পরে মেট্রো স্টেশনে যে মেট্রোর জন্য ওয়েট করলাম। দেন মেট্রো রেলে উঠে আমার যে গন্তব্য এখানে যাচ্ছিলাম আর কি। তো ব্লগটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যান্ড আমি যেখানে মানে যাচ্ছিলাম ওইখানে আর কি জাস্ট সব ফরেনার, বাঙালি একবারই কম ছিল, একজন মেবি পাইছিলাম আর কি। দেন আমার যে গন্তব্য এখানে যাচ্ছিলাম, দেন একটা লিফট ছিল, লিফটে উঠে আবার উপরে উঠতে হয়েছে আর কি। দেন উপরে যাওয়ার পরেই আমার যে এই নাম্বার গেট ওইটা খুঁজতেছিলাম আর কি। তো মানে দুবাই এয়ারপোর্টটা অনেক বড়। দেন কিছুক্ষণ পরে মানি এক্সচেঞ্জ দেখলাম, তারপরে কিছু ইউরো করে নিলাম খাওয়ার জন্য। দেন কিছু দেড়হামও করছিলাম। দেন বিমানের জন্য ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণ পরেই বিমানে ওঠার জন্য যেতেছিলাম আর কি। তো এটা হলো যে ওয়েটিং রুমের ওয়াশরুম আর কি ওইখানে। দেন সবার সাথে বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। বিমানে ওঠার পরে বিমানের ওয়াশরুমে গেলাম দেখার জন্য আর কি। দেন এখানে হাত মুখ ধুয়ে নিলাম আর কি। তো কিছুক্ষণ পরেই বিমান ছেড়ে দিল আর কি। তো সবাই সিনেমাটিক যে ভিডিওটা আছে এটা এনজয় করবেন। ধন্যবাদ। আমি যে বিমানে উঠছিলাম ওই বিমানটা প্রায় ফাঁকাই ছিল, আমি 3 সিট নিয়ে শুয়েছিলাম আর কি। তো আমার মতো অনেকে এরকম শুয়েছিল। তো বিমান থেকে নামার পরে আমার মোবাইলে চার্জটা শুয়েছিল। দেন আঙ্কেলের মোবাইলে একটা ভিডিও করে নিলাম আঙ্কেলের বাসায় যাওয়ার সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন। তো এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।